জগৎবন্ধু ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অভিরথ অনাসক্তি শুদ্ধ ভক্তি ভাব সুনির্মল রে মাতৃগণভ্য নমঃ পিতৃগণভ্য নমঃ শ্রোতাগণভ্য নমঃ সজ্জনেভ্য নমঃ ব্রাহ্মণেভ্য নমঃ বৈষ্ণবেভ্য নমঃ ভক্তগণভ্য নমো নমঃ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আনন্দে। বদন বরে বাহু তুলে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জগৎবন্ধু হরি। সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের যে বৎসাসুর বধ আছে, এই অধ্যায়টা একটি পার্ট আছে অত্যন্ত সুন্দর, মার্মিক এবং খুবই রসের এবং আমাদের সকলের জন্য শিক্ষার, জানার এবং উপলব্ধির বিষয়, যেটি আমরা অনেক অনেক বিদগ্ধ, অনেক অনেক প্রাজ্ঞ মহাজন পরম ভাগবতের মুখে শ্রবণ করেছি বটে, অনেক কিছু জেনেছি, কিন্তু আবারও আমরা আজকে পুনরপি এই লীলাটি আস্বাদন করার চেষ্টা করব। শ্রী ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, আর ভগবানের ভক্ত আর শ্রী ভগবানের ভক্তি, এই সবই চিন্ময় এবং এই সব কিছুই প্রলয়ের পরেও থেকে যাবে এবং এইগুলির কোনো বিনাশ নেই। মায়ার ধারা, প্রাপঞ্চিক গুণ দ্বারা জড়জাগতিক কোনো কিছুর দ্বারা সাময়িক বা ক্ষণিক মাত্র দেখা যেতে পারে বা দেখা যায়, কিন্তু ভগবানের নাম, গুণ, ধাম, ভগবানের ভক্ত, ভগবানের ভক্তি, এগুলি কখনোই ধ্বংস করা যায় না বা কখনোই নিঃশেষ করা যায় না। কার কাছে এগুলা ধ্বংস বা বিনাশপ্রাপ্ত মনে হয়? শাস্ত্রে বলে যার চোখ নেই তা সে, অর্থাৎ চোখ থাকার পরেও যে ভগবান সম্পর্কে জানে না, সেই আত্ম উপলব্ধি নেই, কর্ণ থাকার পরেও যে এই হরিকথা শ্রবণের সে উপযোগী নয়, অর্থাৎ বধির যাকে বলছে,
আর মায়ান্দ, ক্রোধাগ্নিদগ্ধ এইসব মানুষের কাছে মনে হয় এই ভাগবতীয় কথা, ভগবান, শুদ্ধ ভক্তি, আহার নিষ্ঠা, আচার নিষ্ঠা, ওইগুলি কেবলমাত্রই গুণ গাওয়া বা লোকাচার বা কেবলমাত্রই ভং-বাং এমন কিছু। কিন্তু যারা ভক্ত তারা আস্বাদন করেন ভগবানের ভক্তিটা কি। কাল আমরা জেনেছিলাম ভগবানের ভক্তি হলে কি হবে। শ্রীল রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছেন যে ভক্তি হলে ভক্তি আমাদের কি দান করবে? আমাদের সমস্ত দুঃখ, জড়া, ব্যাধি এইসব আগে নিয়ে নেবে আর আনন্দ দান করবে, আর ভগবানের প্রতি আমাদের রথি জন্মাবে। এই হলো ভক্তির কাজ। আমরা এই জন্য ভক্তি দেবীর বা বৃন্দা দেবীর বা ভক্তির যাচনা বা কৃপা ভিক্ষা করি। ভক্তি লাভ হয় কোথার থেকে? ভক্তের নিকট হতে। ভগবানের কাছে সব কিছু থাকা সত্ত্বেও ভগবানের অপূর্ণতা একটা জিনিসে, সে ভক্তিতে। ভগবানও ভক্তের কাছ থেকে নিয়ে যান। ভক্তি আছে বলেই ভক্ত, আর ভগবানের প্রতি আমাদের ভক্তি আছে বলেই আমরা ভগবানকে ভগবান হিসেবে দেখি। ভগবান নিজেকে ভগবান হিসেবে দাবি করতে পারেন। পিতা কখনো নিজেকে পিতা বলতে পারবেন না যদি তার পুত্র বা সন্তান না থাকে। যদি কারো সন্তান না থাকে, কোনো মা থাকে, সে নিজেকে মা বলে দাবি করতে পারবেন না। জগতে এমনও মানুষ আছেন পৃথিবীতে কোনোদিন মাতৃত্বের পিতৃত্বের স্বাদ নিতে পারেননি। এটা আমাদের দুর্ভাগ্য, অত্যন্ত বেদনার। তেমনি ভগবানও নিজেকে ভগবান হিসেবে দাবি করতে পারবেন না যদি তার ভক্ত না থাকে, আর সেই ভক্তের ভগবানের প্রতি ভক্তি না থাকে। ভক্ত এবং ভক্তি এবং ভগবান এই তিনটি হচ্ছে চিন্ময় বস্তু, মৃন্ময় নয়, এই জগতেরও নয়। আর এই জিনিসগুলি বা ভক্ত আর ভক্তের যে ভক্তি, এটা কেবলমাত্র ভক্তের মধ্যেই থাকে। এই জন্য শাস্ত্রকারগণ, এমনকি ভগবানও ভাগবতে নির্দেশ দিয়েছে উদ্ধবের মাধ্যমে, উদ্ধব তুমি আমার একান্ত যে ভক্ত আছে তাদের সঙ্গ করো, সেখানে আমার স্বরূপ দেখতে পাবে। আর আমাকে ছাড়া তুমি যে পৃথিবীতে বাঁচতে পারবে না বলেছিলে, দেখবে আমাকে তাদের মধ্যে দেখতে পাবে। আর জগতে এমনও ভক্ত আছে যে সকল ভক্তদের পদধূলিতে আমি নিজেই পবিত্র হই। এটা ভগবান বলছেন, এটা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী এই শ্লোকটা টেনেছেন। তো শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধের 11তম অধ্যায়ের যে ফল বিক্রয়িনী মাতা আছেন, এই লীলাটা আজকে আমরা আস্বাদন করব। ভাগবতমে দশম স্কন্ধের 11তম অধ্যায়ের 10 নম্বর শ্লোকটিতে বলা আছে, কৃণীহি ভো ফলানীতি শ্রুত্বা সত্বরমচ্যুতঃ
ফলার্তিধন্যমাধায় যজৌ সর্বফলপ্রদঃ। এক ফলদায়িনী মাতা বলছে, হে ব্রজজন, তোমরা ফল ক্রয় করো, আমি ফল বিক্রি করতে এসেছি, যার যার ফল নেবে তোমরা গৃহের থেকে বেরিয়ে আসো। একদিন এই রকম বাক্য শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বফলের দাতা, তিনি আজকে ফল ক্রয় করতে ইচ্ছুক হয়েছেন এবং সেই ফল ক্রয় করতে গিয়া ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধান্যম আদায় যজৌ, নিজের হস্তে ওই গৃহ থেকে অর্থাৎ নন্দালয় থেকে দান নিয়া, এই যে নন্দালয়ের সত্তর আছে বা উঠান আছে, এখানে আসছেন ফলদায়িনী মাথার নিকটে। তো ভগবান কৃষ্ণ তো ভক্তাধীন, তো ভগবান যেহেতু ভক্তাধীন, এই তত্ত্বটা যে সকল ব্যক্তি জানেন তাদের নিকট ভগবান নিজের ভক্তাধীনতা দেখিয়ে বালক সুলভ লীলায় এই ব্রজজনের আনন্দ উৎপাদন করতেন ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি তো ভগবান, তার আবার ফল কেনার কি হলো? আবার ফল কিনতে হলে দান আনতে হবে। ঠিক আরেকটা লীলাতে দেখা যায়, ভগবান কৃষ্ণ যখন ননি চুরি করছেন, ননি চুরি করার পরে ধরা পড়ছেন, যে ধরেছে তাকে গালি দিচ্ছে, বলছে আমার ননি আমি খাবো, তাতে তোমার কি? তো ভগবানকে উত্তর দিচ্ছে, হে গোপাল, এই ননি তো আমরা তোমার জন্য রাখি নাই, রেখেছি নারায়ণের জন্য, নারায়ণের ভোগে দিব। তা সরাসরি তো আর বলে না আমি নারায়ণ, বলছে আমার ননি আমি খাবো, তাতে তোমার কি? তুমি আমার জন্যই রেখেছ, এই ননি গাবি যা আছে সব আমার। আবার এই জায়গায় দেখা যাচ্ছে ভগবান নিজে ফল খেতে ইচ্ছে করলেন বা ক্রয় করতে ইচ্ছা করলেন। আগের দিনে এরকম নিয়ম ছিল কি, ধান চাল দিয়ে কিন্তু ক্রয় বিক্রয় হতো, বা এখনও অনেক জায়গায় গ্রামে বিক্রি হয়। তাই বলছে ব্রজস অবাহ বৈহর্ষম ভগবান বালচেষ্টিতৈহা। ভগবান কৃষ্ণ নিজে ভক্তাধীনতা দেখিয়ে বালসুলভ লীলায় ব্রজজনের আনন্দ উৎপাদন করতেন, অর্থাৎ নিজেও আনন্দিত হইতেন। ওই যে ব্রজজন রঞ্জন, ব্রজের জনের রঞ্জন বা মনোরঞ্জন বা আনন্দ দিতেন। তো গোপীগণ কর্তৃক উৎসাহিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কখনো সাধারণ বালকের ন্যায়, খাটের পুতুলের ন্যায় নৃত্য করতেন, আবার কখনো বা উচ্চস্বরে গান করতেন। এমনকি নন্দ মহারাজের পাদুকা মাথায় বয়ে নিয়ে যাইতেন, যিনি পৃথিবীর ভার বহন করেন। তিনি কারো কথায় নাচেন, কারো কথায় ওঠেন, কারো কথায় বসেন, আর কারো বা চরণের পাদুকা মস্তকে ধারণ করেন। যিনি সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করেন, তিনি কারো পাদুকাও বহন করেন। তিনি হলেন আমাদের সেই নন্দলালা, অর্থাৎ নন্দের লালা। ব্রজরাজ, ব্রজে ছেলেদের বলে লালা, মেয়েদের বলে লালি বা লাডলি বলে, এই জন্য নন্দলালা বলে। লালা মানে ছেলেদের বোঝানো হয়, লাডলি মানে বা লালি মানে মেয়েদের বলে। এই নন্দলালা গোপাল, এই নন্দলালা কৃষ্ণ কানাই, এই ভগবান, তিনি সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব কিছু বহন করেন। আবার তিনি কারো দাস হয়ে যান, দাস হয়ে জুথাটি পর্যন্ত বহন করেন তার পিতার।
একটা কথা আছে, গোপী মন রাখি বারে, কৃষ্ণ নাচে বারে বারে। আবার গোপীদের মনোরঞ্জন করতে গিয়ে ভগবান গোপীদের কাঁধে চড়েন। আবার গোপ বালকরাও কৃষ্ণের কাঁধে চড়েন, কৃষ্ণ নিজে বহন করেন গোপদের, রাখাল বালকদের। এই প্রকার বালক সুলভ লীলায় যখন সকলের আনন্দ বর্ধন করে ভগবান নন্দালয়ে বিরাজ করছেন, তখন একদিন এক ফল বিক্রয়ণী মাথা একটা জড়ি বড়ে মাথায় করে ফল নিয়ে নন্দালয়ে প্রবেশ করলো। আর বলতে লাগলো, তোমরা কেউ ফল নেবে গো, ফল নেবে, তোমরা কেউ আমার ফল ক্রয় করো। তখন এইভাবে যখন ডাকতে লাগলো, ওই সময়টায় নন্দালয়ে আর কেউই ছিল না। তখন এই ফল বিক্রয়িনী মাতার ডাক শুনে আমাদের কৃষ্ণ কালাইয়া গোপ বালক ছোট্ট ফল নেবার জন্য নন্দালয়ের অভ্যন্তর হতে বাহির হয়ে আসলেন। আর বাহির হয়ে এসে ডাক শুনে যখন বাহির হলেন, ফলগুলি দেখে ভগবানের ইচ্ছা হলো যে ফলের প্রতি ভগবান লুব্ধ হয়ে এটা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। উদ্গ্রীব হয়ে ফল বিক্রয়ণী মাতাকে বলছে, মাতা আমায় একটু ফল দাও, কয়েকটা ফল দাও, তোমার ফলগুলি তো বেশ রসালো সুন্দর। তখন গোপাল তার পরম সুন্দর ছোটো হাতে যতবার ফল তুলে নিচ্ছে, ফল বিক্রয়ণী মাতা ততবারই বালক গোপালের হাত থেকে ফলগুলি আবার জড়িতে পড়ছেন, আবার হাতে নিচ্ছেন, আবার জড়িতে পড়ছেন। এইভাবে করতে করতে দামাদামি করতে লাগলো। তখন একবার ফল বিক্রয়িনী মাতা বলল যে, গোপাল, আমার ফল তো আমি এমনিতে দিতে পারি না, আমি তো ফল বিক্রয় করি, ফলের জন্য তো কিছু দিতে হবে। তখন গোপাল কী করলো, আবার নন্দালয়ের গৃহের অভ্যন্তরে প্রবেশ করলো। প্রবেশ করে গিয়ে নন্দরাস্ত রাজা, গোপদের রাজা, অর্থাৎ ধান চাষ করতেন, গাভী পালন করতেন। প্রভু বন্ধু সুন্দরের নির্দেশ আছে গৃহী ভক্তদের কি করতে হবে, মানে জীবিকার জন্য। এক জায়গায় বলছেন ব্যবসা ইকুয়ালস উন্নতি, ব্যবসা করার কথা বলছেন, তবে বিশেষভাবে বলছেন কৃষিকাজ ও গো পালন করিবে, যেই কাজটা ভগবান সবচাইতে বেশি ভালোবাসেন। আর ভগবান কৃষিকাজ আর গোপালনের পরিবারেই কিন্তু আসছেন। তো নন্দ বাবার তো অনেক ধান, ওই দানের গোলা থেকে আমাদের গোপাল 2 হাত ভরে দান নিয়ে আসছে। কী জন্য? ওই ফল দায়িনী মাতাকে দান দেবেন, দানের বিনিময়ে ফল নেবেন। তো ছোট্ট বালক, তো ছোট বালকরা দেখবেন হাতে যদি মুঠোতে কিছু নেয় না, প্রথমে অনেকগুলি ধরবে, কিন্তু সে নিতে 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 সবটি পড়ে যাবে, অল্প কয়টা থাকবে। তো ভগবানের যে গোপালের 2 হাত ভরে দান, ওখান থেকে আনতে আনতে দান সব পড়ে গেছে, অল্প কয়টা আছে। এইভাবে যখন দেখলো যে ফলদায়িনী মা গোপালের হাতের এই অঙ্গুলির ফাঁক দিয়ে সব কয়টা ধানই পড়ে গেছে, এই দৃশ্যটা দেখে ফলদায়িনী মায়ের মনে বাৎসল্য প্রেম জাগ্রত হলো যে আমার পুত্র তো এইভাবে ফল নিতে আসতে পারতো, যাক আজকে আমি এই গোপালকে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমি ফল দিয়ে দেব, যতটুকু লাগে নিয়ে নাও।
সুন্দর সুন্দর ফলগুলি একত্রিত করে বলছে কোনটি কোনটি লাগবে। ভগবান ওইভাবে যেভাবে ধান এনেছে ওইভাবে যে কয়টা ধরতে পারে না পারে সবটি নিয়েছে মায়ের কাছ থেকে। কারণ মায়েদের কিন্তু একটা স্বাভাবিক ধর্ম আছে, ছোট্ট বালকদের দেখলে মায়েদের মনে হয় যে বালকটাকে একটু আদর করি বা একটু কান্নাকাটি করলে তাকে একটু সান্ত্বনা বা একটা কিছু দেওয়ার, সবারই ছোট্ট বালকের প্রতি একটু স্নেহ প্রীতি অন্যরকম থাকে, তো মায়েদের একটু বেশি থাকে। ঠিক এইভাবে কিভাবে ধানগুলা পড়ছে, ছুত ধন্য করদ্বয়ম, দুই করের ফাঁকে দিয়ে ধানটি পড়ে গেছে। আর গোপালের মধুর এই রূপ আর পরম সুবর্ণ এই হস্তদ্বয় দেখা আর ফলের প্রতি যে এত টান আগ্রহ, এইবার আর ফল দেয়নি মা, নিজেকে ঠিক রাখতে পারে না, বলছে যাও গোপাল, তোমাদের গৃহে তো কেউ নেই, তুমি যখন দান নিয়ে আসতে পারো তোমার যেটি লাগে সবটি নিয়ে যাও। কী কী লাগবে? গোপাল ওইভাবে যা যা লাগছে নিয়ে নিছে। তো ফলদায়িনী মা জানছে যে আজকে গোপাল যা নিয়েছে তার দাম তো কখনোই পাবো না, তা জানা সত্ত্বেও গোপালকে দিয়ে দিয়েছে। কারণ তার প্রতি একটা ভালোবাসা জন্মাইছে, তার এত সুন্দর রূপ লাবণ্য দেখে আর এত আগ্রহ দেখে যে আমার ফলগুলা চাই চাই। গোপালের রূপ দেখেও ফলদায়িনী মা বিমোহিত হয়ে গেছেন আর দুহাত ভরে পূর্ণ করে ফল দিয়েছে। যেটি নিতে পারবে সেটি যে তার থেকে আরও বেশি দিচ্ছে। একটা বালক ধানটি আনতে পারে না, ফল আর কয়টা নিবে, সেরকম পূর্ণ করে দিলেন। সেদিন আর কোথাও ওই ফলদায়িনী মা আর ফল বিক্রি করলেন না, বিক্রি হলো না। ফল দিয়ে চলে গেলেন, মাথায় জুড়িটা নিয়ে গৃহে ফিরে গেল। গৃহে ফিরে গিয়ে ফলদায়িনী মা যখন ওই ফলের জুড়িটাকে নামিয়ে রাখলো, নামিয়ে রাখা মাত্রই দেখলো ওই ফলদায়িনী মায়ের জুড়িটা নানা রত্নে জুড়ি পূর্ণ হয়ে গেল। রত্নই ফলবান্তম পরিচ, বিভিন্ন রত্নে জুড়িটা পরিপূর্ণ হয়ে গেছে। আগে ফলে পরিপূর্ণ ছিল, আর রত্নে পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ ওই ফলদায়িনী মাতা যা সে ভগবানকে দিয়েছে তার থেকে সহস্র গুণ অধিক হয়ে তার ফিরে এসেছে। অর্থাৎ ভগবানকে আমরা যদি অল্প করে দিই, তার থেকেও বেশি শতগুণ নয়, হাজার গুণ নয়, লক্ষ গুণ নয়, কোটি কোটি গুণ ভগবান আমাদেরকে ব্যাক দিবে। কিন্তু আমরা তো কৃপণ। গীতায় একটা শ্লোক আছে না, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়োচ্যতা। অর্জুনের কথা, হে কৃষ্ণ, আমি কার্পণ্য দোষী, কার্পণ্যতা আমার স্বভাব, ধর্ম সংমূঢ়োচ্যতা। তা আমরাও কিন্তু জগতে কৃপণ। গীতার ভাষায় কৃপণ মানে যে ভগবানকে জানে না, যে ভগবানকে না জেনে, ভগবানের কথা শ্রবণ না করে, ভগবানের কথা না শুনে এই পৃথিবী থেকে বিদায় নেয়, অর্থাৎ আত্মাকে যে জানে না সেই কৃপণ। তো এই যে এত সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন ভাগবত, আমরা ভগবানকে যা দেব তার থেকে বেশি করে পাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন, আমরা অনেকেই পড়েছি, যে কৃপণ যে কবিতাটা আছে, কৃপণ কবিতায় এই লীলার অন্তর্নিহিত ভাবের অতি সুন্দর প্রতিফলন দৃষ্ট হয়েছে। কারণ ভিখারিণী দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য বেরিয়েছে,
গল্পের বা কবিতার সামারিসটা হলো, একদিন এক ভিখারি ভিক্ষার জন্য নগরে বেরিয়েছে, দুয়ারে দুয়ারে। তো বের হবার পর হঠাৎ দেখে যে দেশের মহারাজা সোনার রথে চড়ে আসছেন। আর এই মহারাজাকে দেখে ভিখারিনী ভাবল, আজ বোধহয় আমাকে আর ভিক্ষা করতে হবে না। কেন? মহারাজ, আমি যেই রাজ্যে বসবাস করি সেই রাজ্যের রাজা ধীরাজ মহারাজ আজকে সোনার রথে চড়ে বেরিয়েছেন। তার মানে মহারাজ অবশ্যই পথে ঘাটে ধন ধান্য বিলি করবেন। আমি প্রতিদিন যেহেতু একটু একটু করে শস্য দানা ভিক্ষা করি, আজকে মনে অনেক কিছু পাবো। এই ভাবনা করে ভিখারিনী ওই রথটাকে দেখে এই ভাবনা ভাবছেন, আর ভাবলো অন্তত আজকের দিনটা আমাকে কষ্ট করতে হবে না, আর এ তো মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে না। কারণ ভিক্ষা করা তো আসলেই কষ্ট, অনেক দূর দূরান্তে যাইতে হতো। আর মহারাজ যে ধন ধান্য ছড়াবেন সেটা আমি সারাদিন ভিক্ষা করার চেয়ে অল্প সময়ে অনেক অনেক বেশি পাবো, আর অনেক দিন খেতে পারবো, এবং সেই সম্পদ পেয়ে আমি ধন্য হয়ে যাব। তো রবীন্দ্রনাথের কবিতাটা কীরকম? কৃপণ কবিতা। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্গরথে। আমি মনে ভাবিতেছিলাম এখন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দুয়ারে দুয়ারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন্য ধন্য ছড়াবে দুই দুয়ারে, মোটা মোটা করিয়ে নেব ভারে ভারে। ভিখারিনী ভাবছে রথ দেখে যে আজকে স্বর্গ রথে চড়ে আমাদের মহারাজ, আর আজকে সকালে কার না কার মুখ দেখে ঘর থেকে বেরিয়েছি, আজকে আমার আর দাঁড়ে দাঁড়ে যেতে হবে না, আজকে মুঠোয় ভরে ভারে ভারে ধন ধান্য পেয়ে যাব। এই ভাবনা করতে করতেই মহারাজের রথ চলে আসলো এই ভিখারিনীর কাছে, আইসা থেমে গেল। থেমে যাওয়ার পরে মহারাজ ঠিক ওই ভিখারিনীর কাছে আসলেন, আর ভিখারিনীর কাছে আইসা হাসি মুখে তাকাইলেন। তাকিয়ে এমন একটা কথা বললেন ওই ভিখারিনী কখনো স্বপ্নেও ভাবেনি, কল্পনাও করেনি। মহারাজ এসে কি বললেন? হাসি মুখে বললেন, তুমি আমায় কিছু দাও বলে হাত বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে দিলেই এই ভিখারিনী মাতা দেখলো, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিশোরে লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দেও না বলে বাড়িয়ে দিলে দুহাত। যখন রাজা বলল যে ভিখারির কাছে ভিক্ষা চাচ্ছে, আমায় কিছু দাও, এইটা শুনে ক্ষণকালের জন্য ভিখারিনী মাথা নিচু করে রইল আর ভাবতে লাগলো, ও আমি তো ভিখারি, আর তিনি তো মহারাজ, রাজ্যের রাজা, আমাকে বোধহয় মহারাজ ঠাট্টা বিদ্রুপ করে ভিক্ষা চাচ্ছে আমার কাছে। এরকম হবে না? কোনো ভিক্ষুকের কাছে যদি প্রধানমন্ত্রী ভিক্ষা চায় যে আমায় ভিক্ষা, যাতে ভিক্ষুক কী ভাববে?
প্রথমে উল্টোটাই ভাববে, ওই মানুষটা বোধহয় আমার ঠাট্টা করতেছে, তিনি এত বড় রাজ্যের রাজা, ভিক্ষুকের কাছে সে ভিক্ষা চায়, তিনি এরকম করে ভাবছেন যে আমাকে বোধহয় একটু যন্ত্রণায় দিচ্ছেন, একটু প্রবঞ্চনায় করছেন আমার সাথে, একটু ট্রল করছেন যে আমি ভিক্ষুক তো, রাজা হয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসছে। তখন যেহেতু মহারাজ, তো ভিক্ষা চাইছে যেহেতু দিতেই হবে। এখন ভিক্ষুক তো আজকে ভিক্ষাই করে না, কী দিবে, ভিক্ষা করলে না কিছু তাকে, খালি আছে ভিক্ষুকের ঝুলিটা। তো ওই ভিক্ষুকের ঝুলির কোণার ভিতরে কয়েকটা চাল লেগেছিল, শস্যকণা, ওই ছোট্ট একটা চাল মহারাজের হাতে দিল। তো ভিক্ষুক ভাবতেছে, শুনে ক্ষণকালের তরে রইনু মাতা নিছু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলুম তুলে ছোট্ট একটি খনা। তো ভিখারিনী মহারাজার আজ্ঞা অনুসারে কী করলেন, একটি কণা ছিল ব্যাগের কোণায়, ওই একটা কণায় মহারাজের হাতে তুলে দিলেন। একটি ব্যাগে যদি অনেকগুলি চাল রাখেন কি হবে, যতই এ করেন এক দুইটা কিন্তু কোনায় কোনায় লেগে থাকে, আমরা অন্য খেলে এরকম দুটো পড়ে যায় ওরকমটা। তখন ওই দিন আর ভিক্ষা করে নাই, ভিক্ষা না করে ভিখারি বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে তার এই ভিক্ষার ঝুলিতে যখন হাত দিল, দেখলো যে এক কোণায় একটা সোনার খনি। দেখে তো অবাক হলো, বলল যে আমি যা আজ রাজ ভিখারিকে দিয়েছিলাম তা আজ সোনা হয়ে ফিরে এলো। আজ যেহেতু সোনা হয়ে ফিরে এসেছে, তখন এই ভিখারিনী ভাবছে আর বলতেছে, ইস, কেঁদে কেঁদে বলছে, আমার কাছে যা ছিল তা কেন আমি পরিপূর্ণরূপে রাজ ভিখারিকে দেই নাই, তাহলে তো আমার সবই সোনা হয়ে ফিরে আসতো। পাত্রকানি গড়ে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোটো সোনার খনা দেখি, দিলাম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন খাতি চুকির জলে দুটি নয়ন বড়ে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। ভিখারি ভাবছে, তোমায় এইটুকু কণা দিয়েছি বিধায় এই এতটুকু সোনা পেয়েছি, কিন্তু আজ যদি আমি তোমায় সর্বস্ব সমর্পণ করে আমি শূন্য হয়ে তোমাকে দিতাম, তাহলে আর না কতই মূল্যবান জিনিস পেতাম। অর্থাৎ আমরা যখন ভগবানকে একটু কিছু দিই, ভগবান তো রাজ ভিখারি, ভগবান যে ভিক্ষা, এই যে ফল চেয়েছেন ফল বিক্রয়িনী মাতার কাছে, তাকে ভিক্ষা দিলে কি হবে, ওই রকম সোনা পাওয়া যাবে, কিন্তু আমরা দিই অল্প করে। কৃপণতা দোষ আমাদের অজ্ঞতার দোষ। যিনি বিশ্বের ঈশ্বর, যিনি বিশ্বের নিয়ন্ত্রণ, অনন্তকোটি ব্রহ্মাণ্ড যার ইশারায় চলে, তার অভাব বলতে কিছু থাকে, তার কিছু ক্রয়ের থাকে, বরং তার দেবার জন্যই সব কিছু তিনি দিয়ে রেখেছেন। তিনি আমাদের কাছ থেকে কী নেবেন? তিনি সকল সম্পদে সর্বতোভাবে পূর্ণ। যিনি পূর্ণ তিনি আসবেন আমাদের কাছে কিছু নিতে, বরঞ্চ আমরা অপূর্ণ, তিনি পূর্ণ, তিনি পূর্ণ, আমরা অংশ। অংশের কাজ পূর্ণের সেবা করা, পূর্ণের কাছে যাওয়া বা পূর্ণের কাছে চাওয়া। এই জন্যই ভগবান গীতায় বলছেন, তোমার যা কিছু সব আমায় দাও। গীতায় ভগবান কোথায় বলছেন? নবম অধ্যায়ে বলছেন 27 নং শ্লোকে, হে অর্জুন,
ইয়ৎ করোষি যদশ্নাসি যজোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যাসি কন্তয়ো তৎকুরুষ্য মদর্পণম। হে অর্জুন, তুমি যা কিছু করো, ইয়ৎ করোষি যদশ্নাসি, যা কিছু ভোজন করো, যজোষি তুমি যা যজ্ঞ করো, দদাসি যা দান করো, ইয়ৎ তপস্যাসি যা তপস্যা করো অর্থাৎ সাধনা করো, হে কন্ত তৎকুরুষ্য মদর্পণম, তুমি সব আমাকে অর্পণ করো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, শুধুমাত্র আমাকে, আমার শরণে আসো। যা অর্থাৎ ভগবানের কাছে আমাদেরকে আমরা যা সাধন ভোজন করছি সবই তার চরণে সমর্পণ করতে হবে। ভগবান ওই কথাটা বলছেন, সব কিছু যদি তাকে অর্পণ করতে পারি, অর্পণ করতে পারলেই সার্থকতা। যেটুকু অর্পণ করা যাবে তাই শোনা হয়ে যাবে আমাদের জীবনে, অন্যথায় আমাদের জীবন ব্যর্থ। আমার আপনার জীবন যদি ভগবানে অর্পণ করতে না পারি তাহলে আমাদের জীবন কি হবে? ব্যর্থ হবে আর গ্লানিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি অর্পণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে, সার্থক হবে। তাই মহাপ্রভু বলছেন কেঁদে কেঁদে, দু চোখ জলে বড়ে বড়ে মহাপ্রভু আমাদেরকে বলছেন, কৃষ্ণ তোমার হও যদি বলো একবার, ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। মহাপ্রভু আমাদেরকে ডেকে ডেকে বলছে, তোমরা একবার যদি বলো হে কৃষ্ণ তোমার হলাম বলে নিজেকে কৃষ্ণের কাছে সমর্পণ করতে পারি, তাহলে ভগবান কৃষ্ণ আমাদেরকে ভববন্ধন হইতে পার করবে। কার কথা? মহাপ্রভুর কথা। মহাপ্রভু আমাদেরকে বলছে, একবার দুহাত তুলে বলো কৃষ্ণ তোমার হলাম, তাহলেই কিন্তু কৃষ্ণ আমাদেরকে ভববন্ধন হইতে পার করবে। দ্রৌপদী এক হাত দিয়ে নিজেকে রক্ষা করেছিল, নিজের সম্ভ্রম, আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছিল, ভগবান আমায় রক্ষা করো, হে জনার্দন, হে মধুসূদন, হে গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো। কিন্তু ভগবান ততক্ষণ পর্যন্ত দ্রৌপদীর পরীক্ষা নিচ্ছে, যতক্ষণ দেখছে যে আমার জন্য সে কতটুকু ছাড়তে পারে। যতক্ষণ পর্যন্ত দ্রৌপদীর দেহের অভিমান ছিল, লজ্জার অভিমান ছিল যে আমি নিজেকে সেভ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভগবান রক্ষা করে না। যখনই দুহাত তুলে সারেন্ডার করছে তখনই রক্ষা করছে। অর্থাৎ আমাদের জীবনে মান অপমান, দুঃখ, শোক, আনন্দ, বেদনা, সম্পদে বিপদে যদি ভগবানকে সমর্পণ করতে পারি সব কিছুতেই, বা তাকে ডাকতে পারি, তুমি ভগবান একমাত্র ভরসা, যা করো তুমি, আমার করার কিছু নাই, অর্থাৎ ছেড়ে দিতে হবে। অর্থাৎ সমর্পণ বা শরণাগতি না হলে ভগবান আমাদের সেভ করবে না। কারণ আমরা তখন কি হব? আমরা তখন অহংকারী হয়ে যাব। এই জন্য নিজের প্রতি একেবারে বিশ্বাস ছেড়ে দিতে হবে যে ভগবানই রক্ষা করবেন। তো মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ যখন আমেরিকায় গিয়েছিলেন, আমেরিকায় যাওয়ার সময় অনেক জায়গায় উনি বক্তৃতা দিয়েছেন, অনেক ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, অনেক অনেক সেমিনারে, এমনকি খ্রিস্টানদের চার্চে, গির্জায়, অনেক অনেক সভায়। তো একদিন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ আমেরিকার অনেক চার্চে তো গিয়েছেন, তো একদিন লক্ষ্য করলেন আমেরিকার এক চার্চে চার্চে লেখা আছে ইয়থ ফর ক্রিস্ট, অর্থাৎ যৌবন ঈশ্বরের জন্য বা খ্রিস্টের জন্য, অর্থাৎ যৌবনটা হলো ভগবানের জন্য। এটা কিন্তু খ্রিস্টানদের চার্চে লেখা, মানে যৌবনকালটা ভগবানের জন্য। তো এই কথাটা তো যীশুখ্রিস্ট বা খ্রিস্টানরা তো নতুন করে বলেনি। আমাদের কাছে কি নতুন কথা? আমাদের কাছে নতুন কথা নয়, পুরাতন কথা। ভগবান বলছে যে বাল্যকাল থেকেই
কৌমার যৌবন আছড়েত। কৌমার মানে কিশোর বয়স থেকেই বা 5 বছর বয়স থেকে ভগবানের ভক্তি করার উপযুক্ত সময়। তো মহারামজি এইটা দেখার পরে ভাবলেন যে, এবং মনে হলো যে জীবনের সর্ব অপেক্ষা ভালো সময় কোনটা? আমাদের যৌবন কাল, অর্থাৎ এই সময়টা। ওই সময় যারা দেহ ইন্দ্রিয়ের সুখভোগে রত থাকে তাদের জীবন কি হয়? ব্যর্থ হয় আর দুঃখে ভরে যায়। আর যৌবন বয়সে যারা ঈশ্বরকে ভাবনা করেন আর যৌবন বয়সে যে কৃষ্ণ উন্মুখী হয়, কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োগ করেন, তার জীবন সুখ শান্তি আর আনন্দময় হয়। এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা রেখেই সমাপন করব। যদি কেউ ভাবেন যে ভগবানকে অর্পণ যদি না করা হয় তাইলে ক্ষতি কী বা কী হবে? ভগবানকে তো অর্পণ না করে অনেকেই আছে। তো এই কথার উত্তরটা ভগবান নিজেই দিয়েছেন। গীতায় অর্জুনকে তা জানিয়েছেন। কোথায়? 3 অধ্যায়ে, 3 অধ্যায় 12 আর 13 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখন অর্জুন বুঝতে চাচ্ছেন না, কৃষ্ণের প্রতি ডেডিকেটেড হচ্ছেন না, কৃষ্ণকে সব কিছু সমর্পণ করছেন না, বারবার বলছে কৃষ্ণ, অর্জুন আমি পিতা, তোমার পিতা, তোমার পিতারও পিতা, অহম বীজপ্রদ পিতা, মামাই বাংশ জীবালোকে। আরে ওই জীব সব আমার অংশ, তুমি আমাতে আসো। তোমার গান্ডীবধারী অর্জুন ওই ভাব ত্যাগ করো, তুমি পঞ্চপাণ্ডবের একজন ওই ভাব ত্যাগ করো। তুমি যুদ্ধ করলে তোমার আত্মীয় স্বজনরে বধ করবা, বধ করলে নরকে যাইবা, আবার যুদ্ধে জিতে গেলে রাজ্য ভোগ করবা অথবা স্বর্গে যাইবা, এইসব চিন্তা বাদ দাও। তুমি আমাতে সব কিছু আমার সমর্পণ করো, মদর্পণম। যখন এই কথা শুনছেন না, তখন বলছেন যে ইষ্টান ভোগান হি বো দেবা তৈষ অন্তে যজ্ঞ ভাবিতা তৈর দত্তান প্রদার বয় যো ভুংতে স্তেন এবসো। হে অর্জুন, তুমি যজ্ঞাদি দ্বারা দেবগণকে তুষ্ট হয়ে অভীষ্ট ভোগ্যপূর্ণ যেটা পাইছ, আর যজ্ঞ করিয়া যেটা পাওয়া যায়, অর্থাৎ দেবতারা দান করেন, এইটা যদি কেউ তাদেরকে প্রদান না করে, শুধুমাত্র সে নিজে ভোগ করে, তবে সে নিশ্চয় চোর। তোরি দত্তান প্রদায়ব্য যো বুংতেস্তেন শয়েব। শুধু চোর না, নিশ্চয় চোর। বস, অর্থাৎ নিশ্চিতভাবে আমরা সকলেই ভগবানের কাছে চোর। কেন? কারণ ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকেই দিচ্ছি না। আরও ভগবান বলছেন যে মুঞ্জতে তে ত্বগম পাপো যে পচ্যন্ত আত্মকারণাৎ। হে অর্জুন, যে পাপাত্মারা কেবল নিজের উদর পূরণের জন্য অন্ন তৈরি করে বা পাক করে, তারা পাপ রাশি শুধু পূজন করে, আর কিছু নয়। আমাকে না দিয়ে যেটা খাবে সেটাই বিষ বা পাপ তুল্য। আমরা ভগবানকে কোনো কিছু নিবেদন করে কেন খাই না? বৈষ্ণবরা ওই কারণেই, যেটাই খাবো এটা বিষটা তুল্য হবে, পাপ তুল্য হবে, অর্থাৎ তুলসীতে নিবেদন করা হয়। ভগবান আমাদেরকে জানিয়েছে আমরা নিশ্চিত চোর। ভগবানকে চোর বলেছিল না, ননি চুরি করো। ভগবান পাল্টা উত্তর দিয়েছিল কি, যে আমার জিনিস। গোপীদের উত্তর যে তোমরা ননি রাখো নারায়ণের জন্য, নারায়ণ তো আমি। সে তো সরাসরি বলতে পারতেছে যে আমি নারায়ণ। আরে আমার জিনিস আমি চুরি করবো, তুমি আবার কে? একবার বইলা ফেলছে এক গোপীরে, আমার ঘর থেকে বাইরো। যে বেটার বাড়িতে চুরি করতে গেছে ওই বেটার কাছে তুই আমার ঘর থেকে বাইরো। চুরিও করছে, আবার ওই বেটার ঘর থেকে বাইর করে দিয়েছে।
যে আমার ঘর, আমার ননি আমি খেয়েছি, তোমার কি, তুমি বের হও আমার ঘর থেকে। ছোটো বালক তো ওরকম করে বলছে। বালকরা বলে না দাদু দিদারে যে আমার বাড়ি, দাদু তুমি বেরিয়ে যাও, এখন বলে কিন্তু। তো ওরকম করে গোপাল বালক বলছে আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার ননি আমি গাইছি। তো ভগবান এই জন্য আমাদের বলছে যে তোমাদেরকে যা আমি দিয়েছি, হরি বল হরি বল, যেটা দিয়েছি সেইটা যদি আমাকে বা ভগবান বা দেবতা যা দিয়েছে সেটা যদি তাদেরকে অর্পণ না করো তাহলে চুর। আর শুধুমাত্র নিজের উদরপূর্তির জন্য যে অন্ন তৈরি করা হয় বা পাক করা হয় সেটা নিশ্চয়ই পাপ ছাড়া আর কিছুই না, অর্থাৎ পাপ ভোজন করি। দেখুন ভগবান কৃষ্ণ ফল বিক্রয়ণের মধ্যে যে এই ছোট লীলায় ভগবানের অর্পণের যে মাধুর্যটা সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে, ভগবান বোঝাই দিছে যে আমার চাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, শুধু ফল বিক্রয়ণী মাতার যে বাৎসল্য স্নেহটা, বাৎসল্য ভক্তিটা, ওইটাকে প্রাধান্য দিচ্ছে। যে ভগবান কী চায় আমাদের কাছ থেকে, ওই ভক্তিটা চায়। আমার পুত্রকে আমরা যেভাবে ভালোবাসি, আমার স্ত্রীকে যেভাবে আমরা ভালোবাসি, আমরা আমাদের বন্ধুকে যেভাবে ভালোবাসি, ঠিক সেইভাবেই সেই ভালোবাসাটাই আমরা ভগবানকে দিব, আলাদা কিছু নয়। মহারামজি ওই কথাটাই বলছেন যে ওই ভালোবাসাটাই ভগবানকে দাও। ভালোবাসা তো আলাদা আর কিছু নয়। এখন যদি কেউ মনে করে আমাদের গোপাল আমাদের পরিবারের সদস্য, আমার স্ত্রীর মতো, আমার পুত্রের মতো, আমার ভাইয়ের মতো, আমার বন্ধুর মতো, তারও ক্ষুধা লাগে, ভগবান চাইছে ওইটাই আমাদের ভাবটা হোক, যে আমি যেন ওই গৃহের একজন সদস্য হতে পারি। কৃষ্ণের ভাবনা এটা, অর্থাৎ ভক্ত যেন আমরা যেন ভগবানকে তার নিজের মানুষ মনে করি। ভগবান তো বলেই দিয়েছে ওইভাবে আমাকে আপন করে নিতে হবে। তো জীবনটা বা আমাদের জীবনের সব কিছু, এমনকি পূর্ণ জীবনটা শ্রী ভগবানে সমর্পণ করে তার সেবক হয়ে যদি আমরা সর্বকর্ম সম্পাদন করি, তাহলে কিন্তু আমাদের জীবন দিব্য জীবন বা ভক্তি জীবন আর শান্তিপূর্ণ জীবন হবে। আর আমাদের জীবন থেকে যত দুঃখ দুর্দশা অশান্তি আছে সব মুক্ত হয়ে যাবে, জীবন নিত্য আনন্দপূর্ণ হবে। এই জন্য ভগবানকে নিয়ে যদি আমরা চলতে পারি, ভগবান নিজেও আনন্দিত হবে, আমরা আনন্দিত হব। এটাকে বলা সানন্দ। অর্থাৎ সানন্দ মানে নিজেও আনন্দিত হব, ভগবানও আনন্দ পাবে, বা অন্যরাও আনন্দিত হবে, জগৎও আনন্দিত হবে। প্রভু একটা কথা লিখছে সানন্দ নিয়ে, সানন্দে বসিব কেলি কদম্বের তলে। অর্থাৎ কেলি কদম্বের নিচে বসলে ভগবানও আনন্দিত হবে, আমরাও আনন্দিত হব। ভগবান এত সুন্দর করে বলে দিয়েছে এই কারণেই অর্জুনকে দিয়ে, যে জগতের সবাইকে জানিয়ে দিয়েছে যে আমার জিনিস আমাকে না দিয়ে খাইবা, ভোগ করবা, আমরা সবাই চোর। এই জন্য আমরা যাতে কেউ চুরি না করি, চোর না হই, শ্রী গুরু মহারাজের চরণে নিজেকে সমর্পণ করে কৃষ্ণের চরণে নিজেদেরকে বিলিয়ে দেব, এবং সব কিছুতে আমাদের ভগবানের নাম স্মরণে, এবং আমরা যা করব, যা গ্রহণ করব সেটা যেন ভগবানকে নিবেদন করে খাই। সেটা জল হোক, একটা তুলসীপত্র দিলেই হলো, এইটুকু চায় ভগবান আর কিছু চান না, শুধু ভক্তিটাই চান। দুর্যোধনের 56 ভোগ গ্রহণ করে নাই, কিন্তু বিদুরের ঘরে খুদ অন্ন খেয়েছে, বিদুরের স্ত্রী কলা ছোলা খেয়ে ফেলছে। কলা খায় নাই, কলাটা পড়ে গেছে, এটা হলো ভক্তি। ভগবান ওইটাই চায়। দুর্যোধন চেয়েছিল আমি যদি ভগবানকে, কৃষ্ণকে এত কিছু দিয়ে আমার পক্ষে চলে আসবে, কিন্তু আসে নাই। ভগবানকে লোভ দেখাইতে নেই, খালি ভক্তিটাই দেখাইতে হয়, যে ভক্তিটা প্রদর্শন করতে হয় ভগবানের চরণে। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব আমাদের ভক্তি জীবন যেন আরও সুদৃঢ় হয়, গুরু গোবিন্দে যেন ভক্তি জন্মায়, রতি জন্মায়, প্রেম জন্মায়, আমাদের যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার লোভ বা লালসা জন্মায়। এই প্রার্থনা রেখেই আজকের ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম রাখি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।
জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জগৎ বন্ধু বল, হরি হরি বল।